Assalamu alaikum everyone, this is Paul Hassan. Welcome to my another new video. Once again, in this video, I love to share the most important topic in psycholanguage, that is nativist theory. And what is nativist approach, right? Nativist approach নিয়ে আমরা সাইকোলিঙ্গুইস্টিক গুরুত্বপূর্ণ টপিক নেটিভিস্ট অ্যাপ্রোচ নিয়ে আমরা আলোচনা করব। নেটিভিস্ট অ্যাপ্রোচটা হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন প্রসেস। কিভাবে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয় এর সম্পর্কে আলোচনা করে। নেটিভিস্ট থিওরি অনুযায়ী আমরা যখন জন্মগ্রহণ করি, মানুষ যখন জন্মগ্রহণ করে, আমাদের ব্রেনে আমাদের ল্যাঙ্গুয়েজের রুল সেট থাকে, রাইট? সো এটাকে বলা হয় ইউনিভার্সাল গ্রামার। এই ইউনিভার্সাল গ্রামারের কারণে আমাদের ব্রেনে যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয়, এটা হচ্ছে জেনেটিক্যালি হয়, রাইট? সো বায়োলজিক্যালি মানুষ যখন জন্মগ্রহণ করে, এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ক্যাপাসিটিটা নিয়ে জন্মগ্রহণ করে, রাইট? যেখানে সে ল্যাঙ্গুয়েজ ইনভায়রনমেন্ট থেকে, তার আশেপাশের ইনভায়রনমেন্ট থেকে সে ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করতে থাকে যখন শিশু জন্মগ্রহণ করতে থাকে, রাইট? সো এটাতে বলা হয়েছে যে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা বায়োলজিক্যালি, জেনেটিক্যালি, ইট হ্যাপেন জেনেটিক্যালি অ্যান্ড বায়োলজিক্যালি when we are born, রাইট? সো আমরা যখন জন্মগ্রহণ করি, এটা জেনেটিক্যালি ঘটে। আর এটা আমরা যখন জন্মগ্রহণ করি, আমাদের ব্রেনে ল্যাঙ্গুয়েজ সেট থাকে, যেটাকে বলা হয় ইউনিভার্সাল গ্রামার। যেটাকে ইউনিভার্সাল গ্রামার বলা হয়, এবং এটা অল কাইন্ড অফ হিউম্যান, মানে এটা সব ধরনের মানুষের ক্ষেত্রে ঘটে, সব ভাষাভাষী মানুষের ক্ষেত্রে এটা এই ল্যাঙ্গুয়েজের সেট আপ থাকে। এখানে মানে সব ভাষাভাষী, সব ল্যাঙ্গুয়েজের সেট আপটা আমাদের ব্রেনে থাকে, রাইট? সো সেজন্য এটাকে বলা হয় ইউনিভার্সাল গ্রামার। মনে করুন যে হচ্ছে আমি ভাত খাই, কথাটি আমি বাংলাতে বলছি, এবং একই কথা যে ইংল্যান্ডে জন্মগ্রহণ করে সে তার মাতৃভাষাতে আই ইট রাইস এই কথাটি বলছে, সে তার মাতৃভাষা অনুযায়ী কথা বলছে। সো তার এনভায়রনমেন্টে কি এই জন্য মানে আমাদের যে ল্যাঙ্গুয়েজ সেট আপ রুলটা থাকে, যে ল্যাঙ্গুয়েজ সেট আপ রুলটা আমাদের মস্তিষ্কে থাকে, সেটা ইউনিভার্সাল। এই জন্য এটাকে বলা হয় ইউনিভার্সাল গ্রামার। এটা ইউনিভার্সাল মানে সব ভাষায় এটা ক্যাপচার করার ক্ষমতা রাখে, মানে এটা আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা রাখে। সো আমরা যে এনভায়রনমেন্টে থাকি, আমাদের ব্রেন সেই এনভায়রনমেন্ট ক্যাপচার করে, সেই ভাষা ক্যাপচার করে, সেই ভাষা ইমিটেট করে, রাইট? সো আমাদের এটা বায়োলজিক্যালি ঘটে। সো এটা ঘটে একটা ডিভাইসের মাধ্যমে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এটা বিহেভিয়ারিস্ট থিওরি অনুযায়ী কমস্কি এটাকে বলেছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই ডিভাইসটা হচ্ছে যে অ্যাকুইজিশনটা ঘটছে, সেটা হচ্ছে যে ডিভাইসের মাধ্যমে ঘটছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এলএডি, সংক্ষেপে এলএডি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। সো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস শুধু আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করতে সাহায্য করে না, এটা আমাদের ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং বুঝতে সাহায্য করে। মনে করেন যে আমাদের ইউনিভার্সাল গ্রামারের কারণে, আমাদের ব্রেনে থাকার কারণে, ইউনিভার্সাল গ্রামার আমাদের ব্রেনে থাকার কারণে আমরা যে কোনো ভাষা, আমাদের ব্রেন যে কোনো ভাষা ক্যাপচার করতে পারে, এই ক্যাপাসিটি আমাদের ব্রেনে আছে, রাইট? সো মনে করেন যে এবং এটা স্ট্রাকচার অনুযায়ী মানে ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার ক্যাপচার করে। মনে করেন যখন আমি কথা বলি বাংলাতে, আমি ভাত খাই, আমার ব্রেন যে স্ট্রাকচারটা নেবে, আমি ভাত খাই, আমি সাবজেক্ট, অবজেক্ট ভাত, খাই হচ্ছে ভাত, খাই হচ্ছে ক্রিয়া, ভার। সো ব্রেন তখন যে স্ট্রাকচারটি নিচ্ছে, সেটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, পরে ভার্ব। যখন ইংল্যান্ডের একটি মানুষ একই কথা বলবে, আমি ভাত খাই, সে এক্সপ্রেস করবে,
তখন সে বলবে আই ইট রাইস। এখানে যে স্ট্রাকচারটি ব্রেন ক্যাপচার করবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, রাইট? ব্রেন একই দুটা দুটা ল্যাঙ্গুয়েজ ব্রেন ডিফারেন্ট ভাবে স্ট্রাকচার ক্যাপচার করছে। এই অনুযায়ী ব্রেন বিভিন্ন ভাষা বিভিন্ন স্ট্রাকচার অনুযায়ী ক্যাপচার করে, রাইট? সো এখানে স্ট্রাকচারও ব্রেন ক্যাপচার করে। সো আমরা যখন ভাষাভাষী আমরা যখন কথা বলি তখন আমরা ল্যাঙ্গুয়েজ এলএডি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এই ডিভাইসের ক্যাপাসিটি আছে বলে আমরা এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এটা আমাদের ঘটে, এবং এটা ঘটে বায়োলজিক্যালি, জেনেটিক্যালি, আমাদের জন্মগতভাবে এগুলো ঘটে। এই মহান আল্লাহ তাআলা আমাদের ভিতরে এই যে যে ইউনিভার্সাল গ্রামার এই সেট আপটা দিয়েছে বলে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এই ডিভাইসটা দিয়েছে বলে আমরা আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করতে পারি, আমরা ল্যাঙ্গুয়েজ লার্নিং করতে পারি। সো এটা ন্যাচারালি ঘটে এবং এটা ইমিটেটিং এর মাধ্যমে ইনভায়রনমেন্ট থেকে, এটা ইনভায়রনমেন্টের মাধ্যমে আমাদের ল্যাঙ্গুয়েজটা অ্যাকুইজিশন হয়। সো যখন আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন প্রক্রিয়াটা আমাদের ঘটে, তখন আমরা এনভায়রনমেন্ট থেকে আমাদের লিসেনিং এর মাধ্যমে এটা ঘটে। এনভায়রনমেন্ট লিসেনিং এর মাধ্যমে আমরা ইমিটেটিং এর মাধ্যমে শিশুরা ইমিটেট করতে থাকে, লিসেনিং করতে থাকে এবং এটা আন্ডারস্ট্যান্ড করতে থাকে। এই আন্ডারস্ট্যান্ডিং এর যে ক্যাপাসিটি আর যে ক্ষমতা অ্যাবিলিটি, এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ডিভাইসের মাধ্যমে হয়, এলএডির মাধ্যমে হয়, রাইট? সো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের মাধ্যমে এই শুধু অ্যাকুইজিশনও হয় এবং যে আন্ডারস্ট্যান্ডিং, যে শিশু শুনছে এবং শোনার পর যে আন্ডারস্ট্যান্ড, ওই লিসেনিং মাধ্যমে যে আন্ডারস্ট্যান্ডিংটা শিশু করছে, সেই আন্ডারস্ট্যান্ডিংটাও হয় হচ্ছে এলএডির মাধ্যমে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের মাধ্যমে। সো এই ল্যাঙ্গুয়েজ এটাই যে আমাদের ভাষার অ্যাকুইজিশনটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিভাইসের মাধ্যমে হয় এবং এটা সার্বজনীন। এটা শুধু যে আপনার সব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সব ল্যাঙ্গুয়েজের ক্যাপাসিটি আমাদের ব্রেনে আছে, ল্যাঙ্গুয়েজ ডিভাইস আমাদের সব ল্যাঙ্গুয়েজের ক্যাপাসিটি আছে, অ্যাকুইজিশনের ক্যাপাসিটি আছে। সো আমি বাংলাদেশে আছি বলি আমি আমার ব্রেন যেটা অ্যাকোয়ার করেছে সেটা হচ্ছে যে বাংলা ল্যাঙ্গুয়েজ। আমি যদি ইংল্যান্ডে থাকতাম তাহলে আমি ইংলিশ, আমি যদি আরবে থাকতাম তাহলে আমি আরবি। সো আমি যদি ইন্ডিয়াতে থাকতাম তাহলে আমি হিন্দি। সো যেটা আমাদের এনভায়রনমেন্ট থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটা আসে, রাইট? সো এটা ডিপেন্ড করে আমাদের এনভায়রনমেন্ট ক্ষেত্রে। সো আমাদের যে এনভায়রনমেন্ট থাকে সেই আমাদের ব্রেন সেই ভাষা ক্যাপচার করে, রাইট? সো এটা করে সার্বজনীনভাবে আমাদের ব্রেন সমস্ত ভাষা ক্যাপচার করার অ্যাবিলিটি আছে। আর এটা 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 আমাদের ব্রেনের যে ডিভাইস, এই ক্যাপাসিটি করার যে ডিভাইস, সেটার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। সো আমরা নেটিভিস্ট অ্যাপ্রোচ সম্পর্কে জানলাম যে নেটিভিস্ট অ্যাপ্রোচের মাধ্যমে কিভাবে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা হয়, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের যে হওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয়। তো আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ব্রেনে আমাদের মধ্যে আছে বলে আমাদের এই আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করতে পারি। সো আমাদের জন্ম এটা মূলত ঘটে বায়োলজিক্যালি, জেনেটিক্যালি। আমরা যখন জন্মগ্রহণ করি, আমাদের জন্মগ্রহণের সাথে আমাদের ব্রেনে ল্যাঙ্গুয়েজ সেট আপ থাকে, রাইট? ল্যাঙ্গুয়েজ রুল সেট আপ থাকে, যেটাকে বলা হয় ইউনিভার্সাল গ্রামার। আমাদের ব্রেনে ইউনিভার্সাল গ্রামার থাকার কারণে আমাদের ব্রেন সমস্ত ভাষা ক্যাপচার করার ক্ষমতা অ্যাবিলিটি রাখে। যে কারণে আমাদের আমরা যে এনভায়রনমেন্ট থাকি, ব্রেন সেই এনভায়রনমেন্ট সেই ল্যাঙ্গুয়েজ ক্যাপচার করে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করে, অ্যাকোয়ার করে। সো আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করার আরেকটি নির্ভর করে এনভায়রনমেন্টের ওপর। আমরা যে এনভায়রনমেন্ট থাকি, আমাদের ব্রেন সেই এনভায়রনমেন্ট থেকে সেই ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করে। তো যে অ্যাকোয়ার করার যে ডিভাইসটা আমি আগে বলেছি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তো এটা যে থিওরি সেটা হচ্ছে ইংলিশ থিওরি, সেটা হচ্ছে নেটিভিস্ট থিওরি। নেটিভিস্ট থিওরি যেটা যে আলোচনা করে, যিনি আলোচনা করে তিনি হচ্ছে স্যার থমাসকে, নন থমাসকে, রাইট?
তো আমরা এই সম্পর্কে জানলাম। টুডে দ্যাটস অল অ্যাবাউট ইট। থ্যাংক ইউ।